প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস এবং এই ক্লাসটি উপস্থাপনায় আমি খালেদা আক্তার, সহকারী শিক্ষক গণিত। এবং আজকের এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা চৌবাচ্চা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে, যা তোমার বইয়ের অনুশীলনী 2.3। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমার বইয়ের 16 নং সমস্যাটি সমাধান করব। তোমরা 16 নং অঙ্কটি একটু পড়বে, কারণ যখনই কোনো অঙ্ক তুমি সমাধান করবে তো সেই অঙ্কটি বারে বারে পড়ে নিবে, তাহলে হয়তো তুমি যতবার পড়বে ততবার তুমি অঙ্কটি সমাধান করার পথ খুঁজে পাবে। দেখো কি লেখা আছে। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টায় এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? তো এখানে চৌবাচ্চা হচ্ছে যেখানে পানি রাখা হয়। তো এই চৌবাচ্চার সাথে দুটি নল সংযুক্ত আছে, যা অন্য জায়গা থেকে পানি এসে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। তো সেক্ষেত্রে যদি প্রথম নল যাকে ধরা হচ্ছে, সেই নলটি যদি তুমি খুলে দাও, তাহলে সেই নল দিয়ে পানি পড়ে খালি চৌবাচ্চাটি ভরতে 12 ঘন্টা সময় লাগে। অনুরূপ ভাবে যদি তুমি প্রথম নল না ছেড়ে দ্বিতীয় নলটি ছেড়ে দাও এবং চৌবাচ্চাটি যদি খালি থাকে, তাহলে সেই দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে 18 ঘন্টা সময় লাগে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে প্রথম নল দিয়ে পানি বেশি আসে, দ্বিতীয় নল দিয়ে পানি কম আসে, তাই তার সময়টা কিন্তু বেশি লাগছে। তো আমাকে প্রশ্নটা চেয়েছে যে এই দুটি নল যদি তুমি একসাথে খুলে দাও, তাহলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? তা অবশ্যই দুটি নল একসাথে খুলে দিলে আরো কম সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো আমাকে এখানে হিসাব করতে হবে। প্রথমে প্রথম নল দ্বারা আসলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়, তারপরে দুটি নল দ্বারা 1 ঘন্টায় আসলে মোট কতটুকু পূর্ণ হয়, সেটা আমাকে বের করতে হবে। তো আসো আমরা দেখি অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। দেখো এখানে কি আছে, যে মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ, তুমি চৌবাচ্চাটাকে এক অংশ ধরে নিতে পারো। তো সেক্ষেত্রে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে অবশ্যই আরো কম অংশ, তার মানে ওই চৌবাচ্চাটি 12 ভাগের 1 অংশ পূর্ণ হবে। তো এই কারণে 12টি ভাগ হয়ে গিয়েছে একের সাথে। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 18। ওই চৌবাচ্চাটির 18 ভাগের 1 অংশ পূর্ণ হবে। তো সেক্ষেত্রে 18টি ভাগ হয়ে গিয়েছে। তার মানে 18 ঘন্টায় যদি 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় আরো কম অংশ পূর্ণ হবে। তো এই কারণে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এখন আমরা কি হিসাব করব, যে হ্যাঁ, যে দুটি নল একত্রে 1 ঘন্টায় কতটুকু অংশ পূর্ণ হয়। তো আমরা প্রথম নলের হিসাবে পেয়েছি 12 ভাগের 1 অংশ, আর দ্বিতীয় নলের হিসাবে পেয়েছি 18 ভাগের 1 অংশ। তো আমরা সেটা যোগ করে দিলাম, এবং 12 এবং 18 লসাগু 36। তো এটা আমরা দেখতে পারি কিভাবে 36 হয়। একটু দেখো, আমরা যদি 12 লিখি এখানে, 12 এবং 18, তো এটা লসাগু কিভাবে আমি বের করি, তোমরা অবশ্যই বের করতে পারবে। তোমরা খাতায় রাফ করতে পারো। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তো আমরা আবার 3 দিয়ে যাবে। দেখো 3 দুগুণে 6, 3 3 9। তাহলে দেখো কি হয়, আমরা যে মৌলিক উৎপাদক গুলো পেলাম, তো সবগুলোকে যদি আমরা গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তো আমরা সেই 36 লসাগু পেয়েছি, 36 লসাগু লিখেছি। আর আমাদের রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এই যে প্রথম ভগ্নাংশের যে হরটি আছে, তো এই হর দ্বারা আমরা লসাগুটাকে ভাগ করব 36। তো আমরা যদি 36কে 12 দ্বারা ভাগ করি, তাহলে অ্যান্সার আসে আমাদের 3, আর 3 এর সাথে যদি আমি এই 1 গুণ করে দিই, তাহলে 3। অনুরূপ ভাবে 18 দিয়ে যদি আমি 36কে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হয় 2, কারণ 18 দুগুণে 36। সেই 2 দ্বারা যদি তুমি এই 1কে গুণ করে দাও, তাহলে 2 অক্ষে 2। তো এখন আমাদের রুলস কি? এই 3 আর 2 যোগ করা। তো আমরা যোগ করে দিলাম 5।
যেটা কি আসলো যে দুটি নল যদি তুমি একত্রে খুলে দাও তাহলে 1 ঘন্টায় আসলে নলটির 36 ভাগের 5 অংশ কি হবে, পূর্ণ হবে। তো এবার দেখো যে দুটি নল একত্রে এই 36 ভাগের 5 অংশ পূর্ণ করে আসলে 1 ঘন্টায়। তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করবে আরো আসলে বেশি ঘন্টা তার লাগবে। আর এটা যেহেতু ভগ্নাংশ এই কারণে হচ্ছে এটা ভাগ হয়ে গিয়েছে, 36 উপরে 5 নিচে। তো আমরা যদি এটাকে ভাগ করে দেই 5 7 কি 35, আর 36 থেকে যদি তুমি 35 বিয়োগ করে দাও তাহলে 1 হয়। তারপর আমি ভাগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যদি 5 দ্বারা 36 কে ভাগ করি তাহলে দেখো কি আনসার হয়। 5 7 আমাদের আছে হচ্ছে 35, 5 7 আমাদের 35, আর 35 36 থেকে 35 বিয়োগ করলে 1 আসে। তাহলে এই কারণে 7 সমস্ত 5-এর 1 ঘন্টা সময় লাগলো। তো এটাই আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী তোমরা হচ্ছে অঙ্কটি বুঝতে পেরেছো। এবং হচ্ছে এই অধ্যায়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি। আর এখন তোমাদের কাছে অঙ্কগুলো হচ্ছে বোঝা খুব কঠিন বিষয় হওয়ার কথা না, তোমরা হচ্ছে ইজিলি অঙ্কগুলো বুঝতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো একটি বাড়ির কাজ দেওয়া আছে তোমাদের জন্য। 22 নম্বর অঙ্ক তোমার বইয়ে। দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো এবং প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। তোমরা নিজেরা এটা চিন্তা করে হচ্ছে অঙ্কটি করবে এবং যারা পারবে তারা অবশ্যই হচ্ছে বাড়ির কাজটি সাবমিট করবে। আমি আগেও বলেছি তোমাদের, তোমরা যারা হচ্ছে অঙ্কটি নিজে চিন্তা করে করতে পারবে তারা যখন অঙ্কটি সাবমিট করবে তোমার অন্যান্য সহপাঠীরা তোমার সেই অঙ্কটি দেখে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই অঙ্কটি কেন হলো। তো তারাও তখন প্র্যাকটিস করতে পারবে। তো এই কারণে নিজের জন্য এবং অন্যের জন্য তুমি অবশ্যই অঙ্কটি করবে এবং সাবমিট করবে। এবং পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো এখানে খুব সুন্দর একটি কথা আছে, একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। তাই তোমার জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন। কারণ তুমি যদি সৎ সঙ্গে না বসবাস করো, সৎ সঙ্গ যদি তোমার না থাকে, অসৎ সঙ্গের সাথে যদি তুমি মেলামেশা করো, তাহলে সেই অসৎ মানুষগুলো বা অসৎ বন্ধুগুলোর যে খারাপ আচরণগুলো থাকে, তারা মাদক নেয়, তারা বিভিন্ন অপকর্ম করে, তো সেগুলোর সাথে তুমি জড়িয়ে যেতে পারো এবং তোমার জীবনও নষ্ট হয়ে যেতে পারে। তাই কখনোই অসৎ সঙ্গের সাথে কখনোই মিশবে না এবং কখনোই খারাপ কাজ খারাপ জিনিসের সাথে নিজেকে জড়াবে না। কারণ তোমার সুন্দর চিন্তা এবং তোমার সুন্দর কর্ম তোমার জীবনকে সুন্দর রাখবে, নিরাপদ রাখবে এবং অন্যকেও তুমি নিরাপদ রাখতে পারবে, তোমার পরিবারকে এবং তোমার আশেপাশের মানুষকে। আশা করি শিক্ষার্থী তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে এবং যারাই আজকে এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে তাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।